আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে কিউএম লেভেল, ফ্রেশ আনফ্রেশ লেভেল, আর হচ্ছে ব্রেকআউট লেভেল। জি হ্যাঁ, তাহলে আমরা কিউএম লেভেলটা একটু পরে আসতেছি, কারণ এইটার সাথে লাগবে হচ্ছে আমাদের ব্রেকআউট লেভেলটা লাগবে। তো আগে ব্রেকআউট লেভেলটা শিখি, তারপরে কিউএম লেভেলটা শিখবো। তার আগে যেটা শিখবো সেটা হচ্ছে ফ্রেশ আনফ্রেশ। জি ভাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের একটা বেয়ারিশ ক্যান্ডেল। আর এটা হচ্ছে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল। এটা হচ্ছে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল। এখানে একটা লেভেল ক্রিয়েট হলো না? জি। হ্যাঁ, এখন এই নতুন যে কোনো একটা লেভেল অথবা এর আগেরও যে কোনো একটা লেভেল, এই লেভেলকে যদি কোনো ক্যান্ডেলের পিন, মানে হ্যাঁ পিন, কোনো ক্যান্ডেলের পিন দিয়ে যদি টাচ না করে, এইরকম মনে করেন অনেক ক্যান্ডেল হয়ে গেল কিন্তু এই লেভেলটাকে টাচ করলো না, ঠিক আছে, তাইলে এটা হবে হচ্ছে ফ্রেশ লেভেল। নতুন ক্রিয়েট হইলে সেটাও ফ্রেশ থাকে, এবং যতক্ষণ পর্যন্ত এই লেভেলটাকে টাচ না করবে ততক্ষণ পর্যন্ত এই লেভেলটা ফ্রেশই থাকবে। যদি এই লেভেলটাকে কোনো একটা ক্যান্ডেল দিয়ে যদি টাচ করে ফেলে, তাইলে সেটা হয়ে যাবে হচ্ছে আনফ্রেশ লেভেল। ঠিক আছে ভাই, আমার তো এখানে কারেন্ট চলে গেছিল। যদি মানে 4-5 সেকেন্ড আমি ক্লাস পাইনি, বুঝছেন, 10 সেকেন্ডের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই সমস্যা নেই, আমি আবার বলতেছি। এটা তো একটা লেভেল, তাই না? জি এটা একটা ভি লেভেল, তাই না? জি ভিলের। হ্যাঁ, এখন এই ভি লেভেলটা ফ্রেশ, কারণ এটার মধ্যে কোনো ক্যান্ডেল দিয়ে টাচ করে নাই, কোনো ক্যান্ডেলের পিন দিয়ে টাচ করে নাই। জি আচ্ছা, এখন সেটা নতুনও ক্রিয়েট হতে পারে বা অনেক আগের কোনো একটা লেভেলও থাকতে পারে। যতক্ষণ পর্যন্ত এই লেভেলে কোনো ক্যান্ডেলের পিন দিয়ে টাচ না করবে ততক্ষণ পর্যন্ত ওই লেভেলটা ফ্রেশ। আর জি যদি কোনো ক্যান্ডেলের পিন দিয়ে, সেটা রেড হইতে পারে, সেটা গ্রিন হইতে পারে, ওইটা ফ্যাক্ট না, যে কোনো ক্যান্ডেলের পিন দিয়ে টাচ করলেই ওই লেভেলটা আনফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে? জি আচ্ছা, এখন এই লেভেলটা আছে হচ্ছে আনফ্রেশ। জি ঠিক আছে, তাইলে আমরা আরেকটা ক্যান্ডেল নেই, এটাকে একটু রেড করে দেই। ওকে, যতবার টাচ করবে ততবারই সেটা আনফ্রেশ। ঠিক আছে, এখন এই ক্যান্ডেলটা যদি এটাকে ব্রেকআউট করে ফেলে, ব্রেকআউট করার মানে হচ্ছে এই ক্যান্ডেলটা বডি দিয়ে নিচে ক্লোজ করা, অথবা এ লেভেল হইলে বডি দিয়ে উপরে ক্লোজ করা। ঠিক আছে, ক্লিয়ার? ভাই জি ভাই। একটু যদি প্রথম থেকে আর একটু ক্লিয়ার করে দিতেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মনে করেন এই হচ্ছে একটা লেভেল, এইগুলোর আমি সরাই ফেলি। এই একটা লেভেল ভি লেভেল, তাই না?
এই লেভেলটার মধ্যে যদি কোনো ক্যান্ডেলের পিন দিয়ে টাচ না করে তাহলে এই লেভেলটা থাকে হচ্ছে ফ্রেশ লেভেল। হ্যাঁ, এবং যদি কোনো ক্যান্ডেল দিয়ে টাচ করে ফেলে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের আনফ্রেশ লেভেল। রাইট, এটা হচ্ছে আনফ্রেশ লেভেল। জি এখন ক্যান্ডেল দিয়ে একবার টাচ করলো, আনফ্রেশ হইলো, আবার যদি এইটাকে ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে ফেলে, তাহলে হচ্ছে সেটা আবার ফ্রেশ লেভেল হয়ে যাবে। বুঝছেন? তাহলে এটা আবার না, এটা ফ্রেশ হয়ে যাবে এখন, কারণ এটাকে ব্রেকআউট করে ফেলছে। ব্রেকআউট করা মানে হচ্ছে এই লেভেলটার ভি লেভেলের নিচে ক্যান্ডেল ক্লোজিং, মানে ক্যান্ডেল ক্লোজ দেওয়া। ক্যান্ডেল যখন ক্লোজ হয়ে যাবে তখন হচ্ছে এই লেভেলটা ফ্রেশ লেভেল হয়ে যাবে। আবার ভি লেভেলের নিচে ক্যান্ডেলটা ক্লোজ দেওয়া লাগবে। এই ক্যান্ডেলটাও যদি এখানে ক্লোজ দিত, এটা তো এরকম হবে না, এখানে শুরু হয়েছে, এইখানে যদি ক্লোজ দিত তাইলে এটা আবার ফ্রেশ লেভেলই থাকতো। বুঝছেন? জি ভাই। এই যে এখন কিন্তু একটা ফ্রেশ লেভেলের মধ্যে আবার সেটা ব্রেকআউট করে ফেলছে, বিধায় এইটা এখনো ফ্রেশ লেভেল আছে। যদি আবার এই ক্যান্ডেল দিয়ে এটাকে টাচ করে তখন সেটা আবার আনফ্রেশ হয়ে যাবে। মানে মোট কথা হচ্ছে একটা লেভেলের মধ্যে পিন দিয়ে টাচ করলে সেটা আনফ্রেশ, বডি দিয়ে ব্রেকআউট করে ফেললে সেটা আবার ফ্রেশ হয়ে যায়। কনসেপ্ট ক্লিয়ার। ওকে, এখন এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল। ওকে, মনে করেন এই ক্যান্ডেলটা এখনো তৈরি হয় নাই। ভি লেভেলের মধ্যে যদি একটা গ্রিন ক্যান্ডেলের পিন দিয়ে টাচ করে সেইটা হয় হচ্ছে সিসি। সিসি means candle confirmation. বুঝছেন? একটা ভি লেভেলের মধ্যে যখন একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে টাচ করবে, গ্রিন ক্যান্ডেল পিন দিয়ে টাচ করবে, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে সিসি। এখন যদি এখানে গ্রিন ক্যান্ডেল দিয়ে টাচ করলো না, এটা রেড ক্যান্ডেল দিয়ে টাচ করলো, এরকম তো হইতেই পারে। সবসময় যে গ্রিন দিয়ে করবে তার তো কোনো মানে নাই, তাই না? একটা রেড দিয়ে টাচ করলো, তাইলে এটা হয়ে গেল হচ্ছে আপনার আনফ্রেশ। তার পরবর্তীতে একটা গ্রিন দিয়ে টাচ করলো, তখন সেটা হয়ে যাবে সিসি, কিন্তু 50% সিসি ভ্যালিড। ক্লিয়ার? ভাই এই প্রথমে যেটা বলছিলেন যে একটা ভি লেভেলের পরবর্তী ক্যান্ডেল যদি পিন মানে লেভেলে যদি টাচ না করে তাহলে সেটা হচ্ছে ফ্রেশ। সেটা ফ্রেশ, হ্যাঁ। আর যদি আপনার পিন দিয়ে টাচ করে তাহলে আনফ্রেশ। হ্যাঁ, আর যদি কোনো ক্যান্ডেলের বডি লেভেল ব্রেক করে তাহলে এটা ব্রেকআউট হবে। ব্রেকআউট হবে, হ্যাঁ। সরি, মানে যদি কোনো ক্যান্ডেলের বডি টাচ করে ভি লেভেলকে, বডি টাচ না, বডি ব্রেকআউট করা লাগবে একদম।
ও মানে ওই লেভেলকে পুরো, হ্যাঁ, টাস্কে ওভার করতে হবে, তাহলে এটা হচ্ছে ব্রেকআউট হবে। রাইট। হুম। তারপরে হচ্ছে ভাই একটু মানে আরেকটু যদি বলেন তাহলে ওকে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এখন ব্রেকআউট পর্যন্ত গেল। এখন যে সিনারিওটা হবে সেটা হচ্ছে, যদি এইটা বুলিশ ক্যান্ডেল হইতো, মনে করেন এই ক্যান্ডেলটা নাই, আচ্ছা এইখান থেকেই দেখাই, সমস্যা নেই। মনে করেন এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা টাচ করে নাই বা নাই ধরলাম, নাই। ভি লেভেলের মধ্যে যদি বুলিশ ক্যান্ডেল দিয়ে টাচ করে, তাহলে সেটা তো আনফ্রেশ প্লাস সিসি। সিসির মিনিং হচ্ছে ক্যান্ডেল কনফার্মেশন। ক্যান্ডেল কনফার্মেশন। এখন যদি বুলিশ দিয়ে টাচ না করে, যদি এটা বিয়ারিশ দিয়ে টাচ করে, প্রথমে এটা যদি বিয়ারিশ দিয়ে টাচ করে, দেন যদি একটা বুলিশ দিয়ে টাচ করে, তাইলে সেটা সিসি, কিন্তু 50% সিসি ভ্যালিড। ঠিক আছে এখন? জি ভাই, এটা আমরা একটু বলি আপনাকে এক মিনিটে। হ্যাঁ। মানে 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 ব্রেকআউট পর্যন্ত আর যাওয়ার দরকার নাই। মানে ব্রেকআউট তো আমরা বুঝতে পারছি, ব্রেকআউটের পরে যেটা ক্যান্ডেল কনফার্মেশন সিসি, হুম। ভি লেভেলের পরবর্তীতে যদি কোনো গ্রিন ক্যান্ডেল, হুম। গ্রিন ক্যান্ডেল যদি পিন যদি লেভেল টাচ করে, হুম। টাচ করলে তখন ওইটা হবে হচ্ছে ক্যান্ডেল কনফার্মেশন। রাইট, ক্যান্ডেল কনফার্মেশন সিসি হবে। জি, এটা সিসি হবে। হুম। আবার অনুরূপ ক্ষেত্রে যদি ওই মানে ওই ভি লেভেলের পরবর্তী ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেল হয়, হুম। আবার যদি তারপরে যদি আবার মানে গ্রিন ক্যান্ডেল হয়, হুম। তাহলে ওইটা হবে হচ্ছে সিসি 50%। রাইট, সিসি 50%। সিসি 50%। আমি কারে মেনশন করব, মানে কোন ক্যান্ডেলকে? এই যে আপনার হচ্ছে রেড ক্যান্ডেলটা হইল না, রেড ক্যান্ডেলটা হইল, এটা জাস্ট একটা রিজেকশন, এটারে আমরা আপাতত কিছুই বলবো না। এই লেভেলটাকে, এই লেভেলটা ভি লেভেল প্লাস রিজেকশন, কিছুই হয় না এই পর্যন্ত। এই 4 নাম্বার ক্যান্ডেলটা যখন হইছে, হওয়ার পরে এই লেভেলকে টাচ করছে, টাচ করার পরে এই ভি লেভেলটা হয়ে গেছে একটা 50% সিসি ভ্যালিড এরিয়া বা জোন। ঠিক আছে, 50% সিসি ভ্যালিড জোন। আচ্ছা, এখন এখন মনে করেন এইরকম হইল, এখানে এইখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল হইল, এখানে একটা বুলিশ ক্যান্ডেল হইল, আবার মনে করেন এইখানে আরেকটা বুলিশ ক্যান্ডেল হইল। এত কিছু যে হইল, হওয়ার পরে এখানে টাচ করে নাই, এটা কিন্তু স্টিল ফ্রেশ, তাই না? জি। আচ্ছা, হওয়ার পরে কি করলো সে, আরেকটা পুলিশ ক্রিয়েট করলো, আমরা ধরে নিই যে এটা একটা পুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল হওয়ার পরে সে এই বুলিশ ক্যান্ডেল দিয়ে টাচ করলো, এরকমও তো হয়, তাই না? অনেকক্ষণ পরে যায় টাচ করে। জি, এটা তো আনফ্রেশ। হ্যাঁ, এটা আনফ্রেশ, কিন্তু এইখানেও আমরা সিসি ধরবো যদি 3-4টা ক্যান্ডেল, এখানে মাঝখানে কয়টা আছে, 3টা ক্যান্ডেল না, জি। 3-4টার বেশি যদি ক্যান্ডেল হয়ে যায়, মনে করেন এখানে 8-10টা ক্যান্ডেল আছে, 8-10টা ক্যান্ডেলের পরে যায় টাচ করছে, তাহলে সেটা আমরা কিছুই ধরবো না, একটা রিজেকশন ক্যান্ডেল হিসাবে ধরবো, আনফ্রেশ লেভেল হিসাবে। ঠিক আছে? কিন্তু যদি 3-4টা ক্যান্ডেলের পরেই একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে টাচ করে, সেটাকেও আমরা সিসি বলবো, কিন্তু সেটা লেট সিসি। জি। আচ্ছা, এখন এই লেভেলটা হচ্ছে একটা
সাপোর্ট লেভেল, রাইট? জি, বি লেভেল সাপোর্ট লেভেল। হ্যাঁ, তাহলে ভি লেভেল যদি সাপোর্ট লেভেল হয়, এইটা ধরলাম আমরা আনফ্রেশ লেভেল। এই যে সিসি হয়েছে লেট সিসি, তাহলে এটা আনফ্রেশ লেভেল আমরা ধরে নিই। এখন এইখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, বেয়ারিশ ক্যান্ডেল হওয়ার পরে এই লেভেলটাকে ব্রেকআউট করে ফেলছে, রাইট? জি, এখন ব্রেকআউট করার পরে এই লেভেলটা ফ্রেশ হয়ে গেছে, ঠিক আছে? কেন ফ্রেশ হইলো, কিভাবে ফ্রেশ হইলো? সেটা হচ্ছে এই লেভেলটা ছিল হচ্ছে আমাদের একটা ভি লেভেল। ভি লেভেল যখন ব্রেকআউট করে ফেলবে, ভাই আছেন? জি ভাই। আচ্ছা, সরি ভাই, আমার একটু লেট হয়ে গেল। মানে না, আচ্ছা, ঠিক আছে। আমরা হ্যাঁ ছিলাম হচ্ছে ব্রেকআউটের মধ্যে, ওকে। এখন এইটা তো আনফ্রেশ লেভেল, তাই না? জি, এখন আনফ্রেশ হওয়ার পরে এই লেভেলটাকে ব্রেকআউট করে ফেলছে, তাইলে সেটা আবার ফ্রেশ লেভেল হয়ে গেছে। জি, এখন এইটা ফ্রেশ লেভেল হইলো, এটারও একটা নাম আছে। এটা হচ্ছে যেহেতু এটা আমাদের সাপোর্ট ছিল, তাইলে সাপোর্ট এই ব্রেকআউট করছে, সাপোর্ট ব্রেক, এখন হয়ে গেছে এটা একটা রেসিস্ট্যান্স, আরবিএস, সরি এসবিআর, ঠিক আছে? কারণ আমরা আগে কি বলছিলাম মনে আছে কি? বলছিলাম যে মার্কেট যেখানে থাকবে তার উপরের লেভেলটা হয়ে যাবে হচ্ছে রেসিস্ট্যান্স, নিচের লেভেলটা হবে হচ্ছে সাপোর্ট। সাপোর্ট। হ্যাঁ, মার্কেট এখন নিচে আছে না, জি, তাইলে উপরের লেভেলটা হয়ে যাবে হচ্ছে রেসিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। হ্যাঁ, আগে ছিল সাপোর্ট, এইটা ব্রেকআউট করলো, করার পর এই লেভেলটা হয়ে গেল রেসিস্ট্যান্স। ভাই ফ্রেশ লেভেল তো বুঝাইছেন, এটা মানে বি লেভেল দিয়ে। হ্যাঁ তো এটা কি ভাই মানে এ লেভেল দিয়ে কি হতে পারে ফ্রেশ? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হতে পারে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আম, হ্যাঁ আমার তো আসলে এটা একটু ভুল হয়ে গেছে যে এই লেভেলটাও দেখানো উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ঠিক আছে, এইটা এইটা এই পর্যন্তই, আমরা একটু এ লেভেলটা দেখায় আসি। ভাই যেটা সিসি ক্যান্ডেল কনফার্মেশন বুঝাইলেন, হুম, এটা তো একটা ভি লেভেল দিয়ে বুঝাইছেন, এই সিসি ক্যান্ডেল কনফার্মেশন আবার এ লেভেল দিয়ে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একদম এ টু আচ্ছা, জেড আবার ঠিক আছে। লেভেল দিয়েও দেখাচ্ছি। এইটা হচ্ছে একটা এ লেভেল, রাইট? জি, এখন এ লেভেলের ক্ষেত্রে জিনিসটা একটু উল্টা। সেটা হচ্ছে আমরা তো সিসি ধরছি হচ্ছে ভি লেভেলের ক্ষেত্রে একটা বুলিশ ক্যান্ডেল, তাই না? জি, মানে কিন্তু যদি আমরা ফ্রেশ নির্ণয় করার সময় আমরা একটা বুলিশ ক্যান্ডেল নিছিলাম ভি লেভেলে। হ্যাঁ, মানে আনফ্রেশ হওয়ার জন্য, হ্যাঁ, একটা ফ্রেশ লেভেলে আনফ্রেশ হওয়ার জন্য প্রথমে আমরা নিয়েছিলাম একটা বুলিশ ক্যান্ডেল বা আনফ্রেশ বেয়ারিশ ক্যান্ডেল দিয়েও হবে, যে কোনো একটা ক্যান্ডেলের পিন দিয়ে টাচ করলে সেটা আনফ্রেশ হয়ে যাবে। জি, এখন সেই ক্যান্ডেলটা যদি এ লেভেলে বেয়ারিশ ক্যান্ডেল হয়, তাহলে সেটা আনফ্রেশ তো হবেই, প্লাস সিসি হবে। এ লেভেলের আরেকবার বলেন। জি, এ লেভেলের ক্ষেত্রে একটা বেয়ারিশ ক্যান্ডেলের পিন দিয়ে টাচ করলে সেটা সিসি হবে। জি, এবং
এই লেভেলের বেয়ারিশ ক্যান্ডেলের যদি পিন টাচ করে এটা তো আনফ্রেশ হবে, আবার সিসি হবে। রাইট, রাইট। এই লেভেলটা এখন আনফ্রেশ প্লাস সিসি। জি জি। আচ্ছা, আচ্ছা ভাই, এইখানে যদি এ লেভেলে হ্যাঁ, যদি এটা যদি মানে বুলিশ ক্যান্ডেল হইতো, তাহলে তো আমরা কি এটা সিসি বলতে পারতাম না? না, না, না। এইটা যদি বুলিশ ক্যান্ডেল হইতো, তাহলে আমি শুধু আনফ্রেশ বলবো। আনফ্রেশ বলবো, রাইট। এইটা যদি বুলিশ ক্যান্ডেল হইতো তাহলে সেটা আনফ্রেশ। এটা এখন সিসি হতো না। না, সিসি হইল না, রাইট। বুঝতে পারছি। এখন এইখানে যদি আরেকটা রেড ক্যান্ডেল দিয়ে টাচ করে, আরেকটা যদি রেড ক্যান্ডেল দিয়ে টাচ করে, তাহলে সেটা আবার 50% সিসি ভ্যালিড, সেই এটা আগেরটা মতো। সিসি হবে 50, হ্যাঁ। ঠিক আছে? জি মোট কথা হচ্ছে এ লেভেলে যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে টাচ করে তাহলে সেটা সিসি, এবং মাঝখানে যদি একটা বুলিশ ক্যান্ডেল ঢুকে যায় তাহলে সেটা 50% সিসি ভ্যালিড, এবং জোনটা স্টিল আনফ্রেশ। সেটা জি। যতবারই টাচ করুক, এখানে 100 বার টাচ করলে তাও আনফ্রেশ, কিন্তু যদি একবার, বডি ঢুকে যায়, হ্যাঁ, তাহলে যদি, এটা ব্রেকআউট ফ্রেশ লেভেল হবে, রাইট, 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 ফ্রেশ এবং লেভেল, আমাদের তখন সাপোর্ট আর রেজিস্ট্যান্স ওই সময় আবার ঠিক করে নিতে হবে। রাইট। এই যে এইটা যখন ব্রেকআউট করে ফেললো, ব্রেকআউট করার পর এইটা ছিল হচ্ছে, এটা এটা ছিল হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স, কিন্তু ব্রেকআউট করলো, রেসিস্ট্যান্স ব্রেক হয়ে গেল, মার্কেটটা যেহেতু উপরে আছে, নিচে আমাদের লেভেল যত থাকবে সবগুলোকে আমরা সাপোর্ট হিসাবে ধরবো। তাহলে রেসিস্ট্যান্স ব্রেক সাপোর্ট, রেসিস্ট্যান্স ব্রেক সাপোর্ট, আরবিএস। ঠিক আছে? জি এখন ওই এইখানেও বিষয়টা সেমই ঘটবে যদি এরকম হয় যে অনেকগুলা ক্যান্ডেল হইল, অনেকগুলা ক্যান্ডেল হওয়ার পরে দেন এইখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে টাচ করলো, তাইলে আমাদের হবে হচ্ছে এটা লেট সিসি, মানে ম্যাক্সিমাম 3-4টা ক্যান্ডেল। জি এর বেশি ক্যান্ডেলের পরে এসে যদি টাচ করে তাহলে সেটাকে আমরা কিছুই বলবো না, শুধু ক্যান্ডেল রিজেকশন অথবা আনফ্রেশ লেভেল হিসাবে কাউন্ট করবো। ঠিক আছে ভাই? জি ভাই, লেট সিসিটা আমরা কখন বলবো না যে এটা লেট সিসি না, যদি ক্যান্ডেল বেশি হয়ে যায়? ক্যান্ডেল বেশি হয়ে যায়, হ্যাঁ, মানে 3-4টা ক্যান্ডেলের যদি বেশি হয়, মনে করেন 5টা ক্যান্ডেল হয়ে গেল, তাইলে আমরা জি সেটাকে সিসি হিসাবে কাউন্ট করবো না। ওইটা আমাদের লেট সিসি হিসাবে কাউন্ট হবে, যে ওই এই একটা জোন ছিল, এই জোন থেকে মার্কেট এখানে টাচ করছে, টাচ করার পরে এই জোনটাকে আনফ্রেশ করে ফেলছে, কিন্তু সিসি হয় নাই। আমরা সাধারণত লেট সিসিটা জাস্ট আপনাদেরকে চিনায় রাখলাম। এই মানে এত লেট করে হইলে আমরা ওইটার মধ্যে কেমন কিছু একটা করব না, কারণ আমাদের কনফার্মেশন দরকার হিউজ, এন্ট্রিটার প্রবাবিলিটি যেন আমাদের বেশি থাকে প্রফিট হওয়ার জন্য। এই জন্য আমাদের যা যা করা দরকার তাই করব, ঠিক না? জি আচ্ছা, তাহলে আমাদের পেয়ারিশ পর্যন্ত গেল, এই ফ্রেশ আনফ্রেশ প্লাস সিসি। ঠিক আছে? তারপরে আরেকটা জিনিস গেল, সেটা হচ্ছে এসবিআর আর আরবিএস। ওকে, এই পর্যন্ত তো ক্লিয়ার, তাই না ভাই? ভাই, একটু এক্সাম দিলে মনে হয় ভালো হইতো। জি, জি। মানে যদি ক্লাসের মধ্যে মানে যদি একটু মানে ধরতেন, তাহলে হ্যাঁ, মনে হয়। হ্যাঁ, সেটা তো অবশ্যই, যে এখনই যাব ওইখানে, মানে বিষয়টা এই পর্যন্ত ক্লিয়ার কিনা সেটা বলছি আর কি। জি ক্লিয়ার মোটামুটি ক্লিয়ার। একটু আউল হয়ে গেছে।
একটু আওলায় গেছেন না, সমস্যা নাই। ভিডিওটা যদি আবার দেখেন তাইলে জি হয়ে যাবে ক্লিয়ার। জি আচ্ছা, তাহলে আমরা একটু রিয়েল মার্কেটে যাই, এখানে গেলে হয়তো একটু আর একটু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। দেখেন এইখানে একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে একটা ভি লেভেলের মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে টাচ করছে, রাইট? এই যে একটা ভি লেভেল না, হুম, এই দুইটা ক্যান্ডেল দিয়ে। হ্যাঁ, যেটা দিয়ে আপনি যেটা মার্ক করছেন 3 নম্বর ক্যান্ডেলটা হচ্ছে রেড ক্যান্ডেল, ওই রেড ক্যান্ডেল। ক্যান্ডেলের পিন টাচ করছে, এটা আনফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ, আনফ্রেশ হয়েছে কিন্তু এটা কিন্তু সিসি না। আনফ্রেশ হয়েছে, এটা সিসি না, তাহলে যেহেতু সিসি। বডি টাচ করে জি। যেহেতু বডি টাচ করে না বডি। হ্যাঁ, বডি দিয়ে ব্রেকআউট করে নাই, শুধু পিন দিয়ে টাচ করছে, তাহলে সেটা আনফ্রেশ হয়েছে কিন্তু সিসি হয় নাই। এখন তারপরের ক্যান্ডেলটা কি করছে, এটাকে ব্রেকআউট করে ফেলছে। ব্রেকআউট করার কারণে এইটা আবার ফ্রেশ হয়ে গেছে। আর এটা ছিল আগে সাপোর্ট, এখন হয়ে গেছে এটা রেসিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। হ্যাঁ, সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্স। আচ্ছা, আমরা আরো বেশি উদাহরণ দেখি। এই যে এখানে আছে একটা, এটা একটা ভি লেভেল। ভি লেভেলের মধ্যে দেখেন একটা দুইটা ক্যান্ডেল পরে একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে টাচ করছে, তাহলে এইটা কি হয়ে গেল? এটা হচ্ছে সিসি হয়েছে। হ্যাঁ, সিসি কিন্তু লেট সিসি। লেট সিসি। রাইট। এটা কি হয়েছে? এটা তো এ লেভেলের পরে যদি তার বিপরীত ক্যান্ডেল মানে যদি আনফ্রেশ করে, এটা তো ভাই সিসি হ্যাঁ, 50 রাইট। এটা একদম ভ্যালিড একটা সিসি। ভ্যালিড জোন সিসি। রাইট। মানে আমি একটু ভাই বলি, হুম। যদি আমরা মানে যদি আমরা এ লেভেলে কাজ করতে যাই, ঠিক হুম। তার বিপরীত ক্যান্ডেল যদি মানে আনফ্রেশ করে, ওইটা হচ্ছে 50%, না সরি, ওইটা হচ্ছে একটা ভ্যালিড কনফার্মেশন, ক্যান্ডেল কনফার্মেশন। হুম। সিসি। মানে বিপরীত ক্যান্ডেল বলতে এ লেভেলেও তো দুইটা ক্যান্ডেলই থাকে, বা ভি লেভেলেও কিন্তু দুইটা ক্যান্ডেলই দুটা থাকে। ক্যান্ডেল, কিন্তু ফার্স্ট ক্যান্ডেলের বিপরীত ক্যান্ডেল হইতে হবে। হ্যাঁ, ফার্স্ট ক্যান্ডেলের বিপরীত ক্যান্ডেল, রাইট। জি। যদি বুলিশ হয় তাহলে আমাকে বেয়ারিশ ধরতে হবে। হ্যাঁ। আচ্ছা ভাই, 50% সিসি হচ্ছে মানে যদি আরো দুইটা ক্যান্ডেলের পরে ইয়ে হয়। না, দুইটা ক্যান্ডেলের পরে না। যদি এই যে 50% সিসি এই মাঝখানে, যদি এই যে মাঝখানে যদি আরেকটা বুলিশ ক্যান্ডেল হইতো এখানে, তারপরে যদি একটা বেয়ারিশ ক্যান্ডেল হইতো, তাহলে আমরা 50% ধরতাম। জি। দাঁড়ান দেখি আমরা একটা উদাহরণ পাই কিনা এটার। আবার তো ভাই লেট সিসিও আছে। হ্যাঁ, লেট সিসিও আছে। লেট সিসিটা আমরা বাদ দিই, লেট সিসিটার জন্য আচ্ছা। গোলায় যাইতেছে মেবি, তাই না? হ্যাঁ, মানে ওই 50% সিসি, 50 সিসি, এরপর আবার লেট সিসি। হ্যাঁ, এখানে এখানে একটু ঝামেলা হয়ে যাইতেছে আপনাদের জন্য, বুঝতে পারছি। আচ্ছা, লেট সিসি বাদ, লেট সিসি আমরা একদম টোটালি বাদ দিয়ে দিই, এটা আমাদের আর লাগবে না। ওইটা আমরা শুধু আনফ্রেশ লেভেল হিসেবে ধরবো। এটা একটা ভ্যালিড সিসি। একটু জুম করলে ভালো হয়, বা এই রানু ভাই, জি ভাই। আহ, আগে যদি থিওরিটা বোঝা যায়, বুঝছেন, তাহলে কিন্তু প্র্যাকটিক্যালটা ধরতে সুবিধা হয়। রাইট। মানে থিওরিটা যদি আপনি একটু প্রথম থেকে র্যাপ আপ করেন, তাহলে মনে হয় ক্লিয়ার হয়ে যাবেন এখনই। সায়ন ভাইকে বলছিলাম কি, যে যদি মানে ফ্রেশ আনফ্রেশ থেকে যদি একটা ক্যান্ডেল ধরতে পারেন, হোক বি বাই লেভেল, তাহলে মনে হয় আরেকবার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি প্রিমিয়ামটাতে যাই। ওই
কাইটা দিয়ে দিয়া বার রিপ্লের মাধ্যমে করি সেটা ভালো হবে। প্রিমিয়ামটার আবার ব্যাকগ্রাউন্ডটা খুব চমৎকার না ভাই? কিসের প্রিমিয়ামের? না ওই একই তো, ব্ল্যাক করে রাখছি সবই। ব্ল্যাক করে রাখছে। আচ্ছা, আহ বার রিপ্লে দিয়ে আমরা একটু মান্থলি ক্লোজ করে দিই। আরে মান্থলি এখান থেকে ক্লোজ করি। আচ্ছা, আচ্ছা ওকে থাক, সমস্যা নাই, এটাই থাক। দেখেন, এটা হচ্ছে একটা ক্যান্ডেল, এই পর্যন্ত কোনো কিছু ক্রিয়েট হয় নাই। তাইলে আমরা পরের ক্যান্ডেল যাই। এই অবস্থায় আটকে আছে কেন? ও, এটা তো মান্থলি ক্যান্ডেল। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ওয়েট ওয়েট ওয়েট। মান্থলি একটু বেশি কেটে ফেলছি। মানে এই এগুলো আবার ওই যে যেটা জেনারেলটাই করা যায় না ভাই? না, এটা আবার জেনারেলটা করা যায় না। এটা মানে এটা হচ্ছে যে আমি ব্যাক টেস্টের জন্য যদি একদিন ধরি, ওই একদিনের ক্যান্ডেল আবার অটোমেটিক প্লে হয় না? হ্যাঁ, এই যে আপনি এই পর্যন্ত কয়টা দিলেন, মনে করেন মান্থলি ক্যান্ডেল তো এটা 1 মাস, এই মাস রানিং মাস, আর এটা হচ্ছে তার আগের মাস। আমরা এই গত মাস পর্যন্ত কয়টা দিলাম, কয়টা দেওয়ার পরে আমরা আবার 1 আওয়ার টাইম ফ্রেমে গেলাম, বা 15 মিনিট টাইম ফ্রেমে যেতে পারি। 15 মিনিট টাইম ফ্রেমে গেলাম, এইখানে একটা রিমুভ করবেন। ওকে, যাওয়ার পরে আমরা হচ্ছে এইখান থেকে প্লে করতে থাকলাম। দেখেন এইখানে একটা ভি লেভেল তৈরি হয়েছে না? এই ভি লেভেলটা আমরা একটু মার্ক করলাম। এটা কিন্তু এখন স্টিল ফ্রেশ, রাইট? জি, কারণ ওটার পাশে তো কোনো ক্যান্ডেল নাই। না, ক্যান্ডেল নাই। আচ্ছা, এখন আমরা একটু প্লে করতে থাকি, দেখি। এই যে দেখেন, এটা কি হইল এখন? এখন তো এটা আনফ্রেশ হয়ে গেছে। আনফ্রেশ প্লাস আনফ্রেশ প্লাস এটা মানে ক্যান্ডেল কনফার্মেশন, যদি আর রাইট পরবর্তী পাশে যদি কোনো ক্যান্ডেল না আসে ততক্ষণ পর্যন্ত এটা সিসি। রাইট রাইট, ক্যান্ডেল আসলেও সিসি। এখানে 1000টা ক্যান্ডেল আসলেও এই 3টা ক্যান্ডেল মিলে কিন্তু এটা সিসি হয়ে গেছে। জি, এবং এটা খুব স্ট্রং একটা জোন আমাদের এন্ট্রি নেওয়ার জন্য। আচ্ছা। আচ্ছা, আমরা তখন এটা এই এন্ট্রিটা হবে কি, সে বাইতে? হ্যাঁ, এই এন্ট্রিটা হবে বাইতে। মার্কেট যখন এখানে আসবে, আবার আসবে, তারপর এখান থেকে উঠে যাবে, আমরা এখানে বাই নিব। আচ্ছা, এখন তারপর ক্যান্ডেলটা দেখি, আমরা এন্ট্রিতে যাব একটু পরে। এখন দেখেন, মার্কেট ঠিক এখানে আসছে, আইসা টাচ করছে, টাচ করে কিন্তু আবার বাইতে এই পর্যন্ত প্রফিট দিছে, রাইট? জি, আচ্ছা, দেখেন এইখানে কিন্তু আমাদের আরেকটা লেভেল তৈরি হয়েছে, তাই না? জি। এটা একটা এ লেভেল। এখন দেখি কি করছে মার্কেট। টাচ করে নাই, এই যে টাচ করছে, কিন্তু এটা আনফ্রেশ হয়েছে, সিসি কিন্তু হয় নাই। সিসি হয়তো যদি ওই যে আপনি এ লেভেল মার্ক করছেন, 3 নম্বর ক্যান্ডেলটা পিন টাচ করে নাই, হুম, তাহলে তো এটা এখন পর্যন্ত ফ্রেশ লেভেল। হ্যাঁ কিন্তু যখন 4 নম্বর ক্যান্ডেলটা পিন টাচ করছে, হ্যাঁ তখন তো এটা আনফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ, আনফ্রেশ হয়েছে এবং এটা কিন্তু মানে সিসি হয় নাই। না, সিসি হয় নাই, রাইট। যদি এটাও যদি বেয়ারিশ ক্যান্ডেল হইতো, তাইলে সিসি ধরতাম আমরা। হ্যাঁ, বেয়ারিশ হলে আমরা এটা সিসি ধরতাম। সিসি Right. ধরতাম মানে 50% সিসি না ভাই? না, 50% না, এটা লেট সিসি ধরতাম। 50% হইতে হইলে এই যে এখানে আরেকটা বুলিশ লাগতো।
এখন যদি দেখি যে এইটা বুলিশ ক্যান্ডেল দিয়ে টাচ করছে, এরপরের ক্যান্ডেল যদি বেয়ারিশ হইতো তাহলে আমরা সেটাকে 50% ধরতাম। ঠিক আছে? আচ্ছা, জি, এখন এটা স্টিল আনফ্রেশ লেভেল, এটা সিসি হয় নাই। আচ্ছা, জি, দেখেন যদি এখান থেকে সিসি হইতো তাহলে কিন্তু আমাদের একটা সেলস নিতাম, তাই না? জি, সিসি হয়ে তো এটা, জি, ওটা মানে বেয়ারিশ ক্যান্ডেল, হ্যাঁ, বুঝতে দেখেন পারছি। এখানে সিসি হয় নাই কিন্তু ব্রেকআউট করে চলে গেছে। ব্রেকআউট করে চলে গেছে। হ্যাঁ, তাহলে এই লেভেলটা আমাদের কি লেভেল হয়েছে? এটা আগে ছিল একটা রেসিস্ট্যান্স, এখন রেসিস্ট্যান্স ব্রেক সাপোর্ট। জি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আরবিএস।